আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ডিউটি শেষ করলাম। এখন বাসায় যাচ্ছি। আর একটা খবর হচ্ছে, আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছি। তো আমার যারা ফেসবুকে ফলোয়ার আছেন, আশা করব আপনারা আমাকে উৎসাহ দিবেন, লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব করে পরামর্শ দিয়ে যে কিভাবে আরো ভালো করা যায়। আপনাদের সাহায্য, আপনাদের সাপোর্ট কামনা করছি। যেহেতু আমি একদমই নতুন, তাই আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছু সম্ভব না। তো আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। সবাই আমাকে সাপোর্ট করবেন। আর চ্যানেলটা গ্রো করার জন্যে কোনো পরামর্শ দিতে চাইলে আমাকে দিতে পারেন। এটা আমার জন্য খুব হেল্পফুল হবে। তো চলেন বাসায় যাই। আজকে আবার বিকেলে বের হব বন্ধুদের সাথে, আশা করি। আজকেও গরম অনেক বেশি। আসলে গরম অনেক বেশি বলতে, এই দেশে জুন জুলাইতে প্রচুর গরম পড়ে। আমি হেলমেটের নিচে ভেতরে আমি নিনজা ক্যাপ পরি। এরপরেও আমার গরমের বাতাসের কারণে চেহারাটা কিছুটা কালো বর্ণ ধারণ করছে। ইনশাআল্লাহ ছুটির প্রস্তুতি নিচ্ছি, ভ্যাকেশনের প্রস্তুতি। ইনশাআল্লাহ এই মাসের মধ্যে আশা করি যে সবকিছু অ্যাপ্রুভাল ভালোভাবে হয়ে যাবে। আসলে এটাই তো প্রবাস জীবনের সবচেয়ে আনন্দ মুহূর্ত। আহ, 1 বছর, 2 বছর, 3 বছর, যে যখন পারে, যখন ছুটির সময় হয়, ছুটির আর কি সময়টা মাথায় ঢোকে, বা ছুটির চিন্তা ভাবনা আসে যে হ্যাঁ দেশে যাব, তখন যে ফিলিংসটা হয়, এটা শুধুমাত্র যারা প্রবাসী তারা বলতে পারবে যে ফিলিংসটা কেমন। দেশের বাইরে থাকলে দেশের প্রতি একটা অন্যরকম শ্রদ্ধাবোধ, ভালোবাসা কাজ করে। বোঝা যায় আর কি তখন যে নিজের দেশ যেমনই হোক, নিজের কাছে সেরা। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যাতে সবকিছু ঠিকঠাক মতো হয়ে যায়। আগামী মাসে দেশের কুয়েতের যে পরিস্থিতি, বা ইরান আমেরিকার যে যুদ্ধ, যখন তখন বন্ধ হয়ে যায়। এয়ারপোর্ট এই যে এই পর্যন্ত কতবার যে বন্ধ হইলো, কুয়েত এয়ারপোর্ট বন্ধ করে খোলে, বন্ধ করে খোলে, এ পর্যন্ত কয়েকবার। অবশ্য ওদেরও ক্ষতি অনেক হয়েছে, এয়ারপোর্টটা উড়াই দিছে কয়েকবার, কয়েকবার উড়াই দিছে।
ওরাই বা কি করবে? এখন পর্যন্ত বাইরের কোনো দেশের প্লেন কুয়েতে আসেনি। বাইরের দেশের কোনো প্লেনই এখনো কুয়েতে ঢোকেনি। শুধুমাত্র কুয়েতে এয়ারওয়েজটা আর জাজিরা এয়ারওয়েজ আছে। এই দুইটা অপারেটিং করে ফ্লাইট গুলা, কিন্তু তাও আবার খুব অল্প সংখ্যক। তো দেখা যাক আমার এইদিকে কি আছে। আমি গত 2 বছর দেশে যাইনি। এর মাঝে ডিসেম্বরের শেষের দিকে আমার ফ্যামিলি, আমার 2 বাচ্চা, আমার বউ সহ ওরা ঘুরে গেছে। অক্টোবরে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময়টা ওরা ছিল আমার সাথে। এখন আমার যাওয়ার পালা। দেশের জন্য আসলেই প্রত্যেকটা প্রবাসীরই মন কাঁদে। সে যেমন হোক, দেশটা যেমন হোক। এখন পুরো দুনিয়ারই তো পরিস্থিতি খুব খারাপ, তেমন ভালো না। আমরা তো গরিব দেশ, ওদের তো খারাপ হবেই। আর কিছু রাজনৈতিক প্রেক্ষাপট আছে যারা সাধারণ মানুষকে আরো কষ্ট দেয়। যাই হোক, ওইদিকে নাই গেলাম, রাজনীতির পেঁচাল নাই পারলাম। রাজনীতি বুঝি না, ও পেঁচাল পারার কোনো প্রয়োজন নাই। আমাদের হোক পেট নীতি, এটাই হোক আমাদের। তো কথা বলতে বলতে আমি আমার মানে মহল্লায় বা পাড়ায় ঘুরে গেছি। আর অফিস থেকে বাসা বেশি দূরে না। এই যে যে বড় বিল্ডিংটা আছে, এটা একটা হোটেল, হোটেল রাম্মাদা। এটা বন্ধ হয়ে গেছে আজকে কয়েক বছর ধরে। ইন্স্যুরেন্স ক্লেম করার জন্য ইন্স্যুরেন্স ক্লেম করছিল, তো এখন এটা মীমাংসা হয়নি, তো বন্ধ আছে। তো আলহামদুলিল্লাহ আমি চলে আসলাম বাসার নিচে। তো আবার একদিন দেখা হবে। আর আপনাদের পরামর্শ আমার খুব প্রয়োজন। আপনাদের মূল্যবান পরামর্শ আমাকে দিবেন আমার নতুন ইউটিউব চ্যানেলটা গ্রো করার জন্য। ধন্যবাদ আপনাদের সকলকে আমার সাথে থাকার জন্য।